কথা বলছি আমি ডক্টর মিজানুর রহমান। বিভিন্ন কারণে ছেলে এবং মেয়ে উভয়ই বন্ধ্যাত্ব হতে পারে অথবা বাবা-মা হতে পারছেন না। মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটি একটি হরমোনজনিত সমস্যা। এটির ফলে ঠিকমতো ডিম্বাণু তৈরি হয় না। থাইরয়েড হরমোনের সমস্যা, থাইরয়েড হরমোনের সমস্যা হলে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। টিউব ব্লক হলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে বাধা তৈরি হয়। এন্ডোমেট্রিওসিস হলে জরায়ুর বাইরের টিস্যু ফুলে গিয়ে সমস্যার সৃষ্টি করে। প্রোল্যাক্টিন হরমোনের পরিমাণ বেশি, এটির পরিমাণ বেশি হলে ওভুলেশন বন্ধ হয়ে যায়। জরায়ুতে ফাইব্রয়েড হলে বোনের জন্য জায়গা কমে যায়। পিআইডি ইনফেকশন অর্থাৎ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এটির ফলে পেলভিক ইনফেকশন হয় এবং টিউবের টিস্যুগুলোকে ড্যামেজ করে ফেলে। প্রিমেচুর ওভারিয়ান ফেইলিউর, খুব অল্প বয়সে ডিম্বাশয়ের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ছেলেদের ক্ষেত্রে অলিগোস্পার্মিয়া, যেখানে স্পার্ম কাউন্ট খুবই কম থাকে। অ্যাজোস্পার্মিয়া, যেখানে স্পার্ম অনুপস্থিত থাকে। ভেরিকোসেল, এটি হলে শুক্রাশয়ের শিরাগুলো ফুলে যায়। এটি একটি সাধারণ সমস্যা। হরমোনের সমস্যা হলে টেস্টোস্টেরন এবং অন্যান্য হরমোন এর সমস্যা হয়। অর্কাইটিস, এপিডিডাইমাইটিস, এগুলো হলো ইনফেকশন জনিত রোগ। টেস্টিকুলার অ্যাট্রফি অর্থাৎ শুক্রাশয়ের আকৃতি ছোট হয়ে যায়। ক্লাইনফিল্টার সিনড্রোম, এটি জন্মগত বংশগত জেনেটিক সমস্যা। এছাড়াও স্মোকিং, স্ট্রেস, অতিরিক্ত ওজন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, এগুলো বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়। সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন, আপনার বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণ হোক।